আসসালামু আলাইকুম। আজকেও নতুন বাবুর জন্য বেশ কিছু জিনিস নিয়ে বসেছি। এখানে অনলাইনে আমি বাবুর জন্য 10টা ড্রেস অর্ডার করেছিলাম, সেগুলো চলে এসেছে। তো সেগুলো হচ্ছে আজকে আপনাদের সাথে শেয়ার করছি। তার কারণ হচ্ছে এগুলো সব আমি ওয়াশ করব। আর এর আগে মার্কেট থেকেও টুকটাক কিছু জিনিস কিনেছিলাম, ওগুলো তো ওয়াশ করা হয়নি। ভেবেছিলাম যেহেতু অনলাইনে ড্রেসগুলো অর্ডার দিয়েছে, আসার পরে একসাথেই হচ্ছে এগুলো আমি ওয়াশ করে ফেলবো। তো আজকে হচ্ছে ভাবলাম বাহিরে যেহেতু বেশ সুন্দর রোদও উঠেছে, আবহাওয়াটাও ভালো আছে, তো এগুলো সব আমি নিজের হাতেই ওয়াশ করব। এখানে হচ্ছে 10টা রম্পার নিয়েছিলাম। আমি আসলে এখানে এই টাইপের ড্রেসগুলো অনেক খুঁজেছি মার্কেটে, তবে পাইনি। একটা মার্কেটে শুধু 2টা ড্রেসই পেয়েছিলাম, আর 2টাই কিন্তু আমি নিয়েছিলাম। এর আগে একটা ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছি, সেগুলো তো ওয়াশ করে আমি রেখে দিয়েছি। আর সেকেন্ড টাইম যে জিনিসগুলো কিনেছিলাম সেগুলো ওয়াশ করা হয়নি। এই ড্রেসগুলোর সাথে আমি হচ্ছে সব কিছু ওয়াশ করে ফেলবো। সেই সাথে আমার নিজের হাতে বানানো বেশ কিছু জিনিস আছে। আর এই ড্রেসগুলো হচ্ছে 10টার একটা সেট ছিল। এগুলো হচ্ছে কালার চয়েস করে নেওয়ার মতো কোনো অপশন ছিল না, এগুলো কম্বো সেটের মতো ছিল আর কি। তো ওভাবেই হচ্ছে নেওয়া হয়েছে। এখানে যে 10টা ড্রেস আছে, এই 10টা ড্রেসের কিছু কিছু কালার ভালো লেগেছে, কিছু কিছু কালার ভালো লাগেনি। যেহেতু কালারগুলো পছন্দ করে নেওয়ার মতো কোনো অপশন ছিল না, সে কারণে পছন্দ অপছন্দ মিলেই সব কিছু হয়েছে। আর এটা জেনেই আসলে আমি অর্ডারটা করেছিলাম। আর এই ড্রেসগুলো কিন্তু শীতের সময় বাচ্চাদের জন্য অনেক বেশি আরামদায়ক। আর আমার যে বেবি হবার ডেটটা আছে, এটাও কিন্তু ফুললি একদম শীতের মধ্যে, তো সে কারণেই কিন্তু আমি এই টাইপের ড্রেসগুলোকে বেশি প্রাধান্য দিয়েছি। আর বাচ্চাদের ড্রেস এগুলো শুকাতেও বেশ অনেকটা সময় লাগে, সেই সাথে কিন্তু আবার হচ্ছে ওয়াশও খুব বেশি বেশি করতে হয়। সে কারণে 10টার কম্বো সেট ছিল, আমি 10টাই নিয়েছি। আর আমি অনেকগুলো পেজেই দেখেছি, সব জায়গাতে আসলে 10টার করেই সেট ছিল, তো আমি নিয়েছি। ভেবেছি যে না, এগুলো আসলে অপ্রয়োজনীয় কোনো জিনিস না, এগুলো সব কাজে লাগবে, সে কারণে হচ্ছে নিয়েছি। তারপরও পরবর্তীতে আসলে কোনটা আমার বেশি প্রয়োজন কোনটা কম প্রয়োজন সেটা বুঝে আবার হচ্ছে জিনিস নেওয়া হবে, ওটা বেবি আসার পর। এখন মোটামুটি আমার শপিং বলতে গেলে শেষের দিকে বলতে এখন মোটামুটি শপিং করা শেষ। আমার হচ্ছে ইমার্জেন্সি কোনো সিচুয়েশন হলে যে জিনিসগুলো আমার খুব বেশি প্রয়োজন সেগুলো আমার গোছানো শেষ। আর এই যে এখানে হচ্ছে আমি উল সুতা দিয়ে বাবুর জন্য 2 জোড়া জুতা করেছিলাম, একটা টুপি করেছিলাম, আর বাবুর জন্য বিফ কিনেছিলাম। এগুলো সব হচ্ছে আমি ওয়াশ করব। আমার নিজের হাতে তৈরি জিনিসও কিন্তু আমি ওয়াশ করছি, কারণ বাচ্চাদের জন্য প্রত্যেকটা জিনিস ওয়াশ করে নেওয়াই হচ্ছে খুব বেশি ভালো। আর এখানে হচ্ছে প্রায় 1.5 থেকে 2 মাস আগে আমি কিছু ড্রেস তৈরি করেছিলাম, তো সেই ড্রেসগুলোও কিন্তু আপনাদের সাথে আর শেয়ার করা হয়নি। আপনাদের সাথে শেয়ার করব বিধায় কিন্তু এই ড্রেসগুলো তৈরি করা হয়েছিল, মানে স্যাম্পল হিসেবে, যে এই ধরনের ডিজাইন দিয়ে আপনারা বড় বেবিদের জন্য নিতে পারবেন। তবে কাজের এত বেশি চাপ ছিল, আমি হচ্ছে আর শেয়ারই করতে পারিনি আপনাদের সাথে। তো এখন যেহেতু ফাইনালি ওয়াশ করে ফেলবো, তো সে কারণে আপনাদের সাথে শেয়ার করলাম। এগুলো ছোট ছোট 2টা ফ্রক ছিল আর একটা ফতুয়া ছিল। আর এগুলো হচ্ছে মানে খুবই সিম্পল ডিজাইনের মধ্যে, তবে এত বেশি সুন্দর। আর এগুলো যেহেতু একদম সফট কটন কাপড়ের, এগুলোও কিন্তু মানে প্রয়োজন হলে আমি পরাতে পারবো। তো কোনটা বেশি প্রয়োজন পড়বে কোনটা কম প্রয়োজন পড়বে তো বুঝতে পারছি না, সে কারণে সব জিনিসই কিন্তু আমি ওয়াশ করে নিচ্ছি। যখন যেটা সুবিধা মনে হয় সেটা ইউজ করতে পারবো। আর এখানে যে রুমাল সেটটা নিয়েছিলাম, এটার মধ্যে হচ্ছে 8টা রুমাল ছিল, এগুলো আমি বের করে নিচ্ছি কারণ এগুলো ওয়াশ করব। আর আমি আসলে এই জিনিসগুলো চাইলেই লোক দিয়ে করাতে পারতাম, তবে এগুলোর মধ্যে অনেক বেশি আবেগ, ইমোশন, ভালো লাগা, ভালোবাসা জড়িয়ে আছে। আর এগুলো নিজের হাতে করতে পারার মধ্যেও আমি মনে করি যে অনেক বেশি প্রশান্তি কাজ করে, সে কারণে আমি হচ্ছে কোনো লোক দিয়ে এগুলো করাচ্ছি না, এগুলো নিজের হাতেই করব। যদিও আমার অনেকটা কষ্ট হবে, তারপরও হচ্ছে এগুলো আমি নিজের হাতেই ওয়াশ করব। আর এই টাইপের ভিডিও আপনাদের সাথে শেয়ার করার আরও একটা রিজন হচ্ছে, অনেক আপুরা আমাকে লাস্ট ভিডিওগুলোতে মানে বলেছেন, মানে যে কয়টা ভিডিওতে আমি বাবুর শপিংগুলো শেয়ার করেছি সেই ভিডিওগুলোতে আপনারা আমাকে এত কমেন্ট করেছেন যে আপনাদের অনেক আইডিয়া হয়েছে। অনেক আপুরাই আছে প্রেগনেন্ট, যারা আমার মানে ভিডিওগুলো দেখেন, তো তারা খুব বেশি উপকৃত হয়েছেন। আর আমাকে বলেওছেন আমি নেক্সট টাইম যখনই বাবুর জন্য কোনো শপিং করি বা কোনো কিছু করি সেটা যেন আপনাদের সাথে শেয়ার করি, আর আপনাদের অনেক বেশি মানে আইডিয়া হবে। তো সেই কারণেই মূলত এই জিনিসগুলো আপনাদের সাথে শেয়ার করা। এখানে হচ্ছে নেক্সট টাইম যে আমি আবার একটা ক্যাপ টাওয়াল নিয়েছিলাম সেটাও নিয়েছি, এটাও ধুয়ে দিব।
আর এখানে হচ্ছে বাবুর জন্য শিমুল তোলা দিয়ে একটা বালিশ বানানো হয়েছে। প্রথম দিকে তো বাবু বালিশে শুতে পারবে না, বিড়াতে শোয়াতে হবে। তবে তারপরও আমি বালিশের জন্য একটা কাভার করে নিয়েছিলাম সফট গেঞ্জির কাপড় দিয়ে, তো সেটা ওয়াশ করবো। আর এখানে হচ্ছে একদম সফট যে সুতি কাপড়গুলো, এগুলো 2 পুরুল করে আমি হচ্ছে একটু কাঁথার মতো করে সেলাই করে নিয়েছি, কারণ বাবু হওয়ার পরপরই দেখা গেছে সফট কাপড়গুলো খুব বেশি প্রয়োজন পড়বে। সেই সাথে আমার এবং কি আমার আম্মুর হচ্ছে 3টা ওড়না নিয়ে নিয়েছি। এর আগেও আমি বেশ কয়েকটা ওড়না ওয়াশ করেছি, তো এখানে নিয়ে নিয়েছি, কারণ হওয়ার পরপরই সফট সুতি কাপড়গুলো কিন্তু লাগে। তো সেই কারণেই হচ্ছে এগুলো আমি ওয়াশ করে নিয়ে নিব, যাতে করে আমার কোনোটাতেই কোনো প্রবলেম না হয়। যেটাই প্রয়োজন পড়ুক না কেন সেটাই যেন রেডি থাকে। আর এখানে যেহেতু আমার ওইরকম কেউই নেই, আমার নিজের হাতেই সব কিছু করতে হচ্ছে, তো এ কারণে যেন কোনো কিছু মানে নাই বা কোনো কিছু রেডি না, এই টাইপের কোনো কিছু যেন শুনতে না হয়। আমি যেহেতু সেকেন্ড টাইম মানে বেবির মা হচ্ছি, সে কারণে আমার একটু হলেও আইডিয়া আছে কোন কোন জিনিসগুলো বেশি লাগে, কোন কোন জিনিসগুলো কম লাগে। তো সেই আইডিয়া থেকে আসলে যতটুকু পারছি এখানে সব কিছু গুছিয়ে নেওয়ার চেষ্টা করছি। আর কসমেটিক্স আইটেম মানে বাবুর জন্য কোনো কসমেটিক্স আইটেম আমি কিনিনি, আপনারা দেখেছেন আগেও, মানে দেখেছেন কিনিনি, এখনও কিনছি না, সামনেও কিনবো না। তার কারণ হচ্ছে রোজা এখন 6 বছর প্লাস, মানে ও হচ্ছে 5 শেষ হয়েছে, 6 বছর চলছে। তো রোজাকে কিন্তু এখনও আমি সেই বেবি লোশন, বেবি শ্যাম্পু, তারপর বেবি ক্রিম এগুলো ইউজ করাই। তো রোজা হওয়ার পর থেকে ওই জিনিসগুলো দিয়েই কিন্তু আমি বেবিকেও ইউজ করাতে পারবো, নিউবর্ন বেবিকেও ইউজ করাতে পারবো। তো সে কারণে এই জিনিসগুলো আমার আর এক্সট্রা করে কিনতে হচ্ছে না। এখানে হচ্ছে বিকালের দিকে আমি তেল চিতই পিঠা বানাচ্ছিলাম, প্রায় 10-12 দিন হয়ে গিয়েছে। আপনাদের ভাইয়া হচ্ছে সকালবেলা যে ভারী রান্নাবাড়াটা আছে সেই রান্নাবাড়া থেকে আমাকে ছুটি দিয়ে দিয়েছে, আমাকে আর রান্নাবাড়া করতে দেয় না। প্রতিদিন ঘুম থেকে উঠে সে নিজেই হচ্ছে রান্নাবাড়া করে ফেলে। তো যদি বিকালবেলা টুকটাক কিছু নাস্তার প্রয়োজন পড়ে তাহলে আমি করি, তাছাড়া আমার আর এখন আর রান্নাঘরে ঢোকা হয় না। আর রাতে কোনো রান্না থাকলে সেটাও আপনাদের ভাইয়াই করে ফেলে। বলতে গেলে রান্না, থালা বাসন ধোয়া এই টাইপের সমস্ত কাজ থেকে আমার এখন ছুটি। এখন আর যে কয়েকদিন সময় আছে এখন এগুলো আর আমার করতে হবে না, সে আমাকে করতে দেয় না। তো এখানে আমি কিন্তু তেল চিতই পিঠাটা আপনাদের ভাইয়ের খুব পছন্দ, তো বাসায় চাউলের গুঁড়ি ছিল না, তো আটা দিয়েই হচ্ছে আমি করে নিচ্ছিলাম। আটা দিয়েও কিন্তু খুব সুন্দর মতো তেল চিতই পিঠা বানানো যায়। আমি একটা বাটি নিয়ে নিয়েছি, সেটা আপনারা যে কোনো সাইজের একটা বাটি নিতে পারেন। সেটার 1 বাটি চিনি, 1 বাটি পানি চুলায় শুধু মানে একটা বলক আনিয়ে ফুটিয়ে নেবেন। তারপর সেই পানিতে হচ্ছে ময়দাটা গুলিয়ে নেবেন, ময়দা বা আটা গুলিয়ে নেবেন। আর যে বাটির হচ্ছে চিনি নেবেন 1 বাটি, সেই বাটিরই 2 বাটি হচ্ছে আপনারা আটা নেবেন, তাহলেই হয়ে যাবে। এই মেজারমেন্টটা ঠিক রেখে আপনারা এরকম ফুলকো সুন্দর পিঠা বানিয়ে নিতে পারেন। আমি হচ্ছে প্রত্যেকটা পিঠাই খুব সুন্দর গোল এবং কি ফুলকো সুন্দর শেপ হচ্ছিল। তবে ক্যামেরা অন করে যে 2টা বানিয়েছি, 2টাই হচ্ছে শেপটা একটু অসুন্দর হয়েছে, তবে ফুলকো এবং কি ভিতরেও কিন্তু খুব সুন্দর হয়েছে। ক্যামেরার সামনে কাজ করতে গেলে আসলে কাজগুলো একটু মানে হজর বজ্র হয়ে যায়, আর অফ ক্যামেরায় কাজগুলো কিন্তু বেশ সুন্দর হয়। তো যাই হোক, পিঠা বানাতে বানাতে কিন্তু আমিও খাচ্ছিলাম, আপনাদের ভাইয়া সেই সাথে রোজাও খাচ্ছিল, সবার কাছেই বেশ ভালো লেগেছে। আর শীতের সময় এই পিঠাগুলো কিন্তু 1 দিন 2 দিন রেখেও খাওয়া যায়, খুবই ভালো লাগে। আর আমি পিঠা বানাতে খুবই পছন্দ করি, আমার প্রত্যেকবার শীতে অনেক অনেক পিঠা বানানো হয়। তবে এবার অসুস্থতার কারণে আর মানে সেই সুযোগটা হচ্ছে না। আমি চাচ্ছি আপনাদের ভাইয়া কোনোভাবেই পিঠা বানাতে দিবে না, তো সে কারণে আজকে এই সিম্পল পিঠাটাই বানিয়েছিলাম। আর পিঠাগুলো কেমন হয়েছে কমেন্টে জানাবেন। এখন আসলে একটানা বসে ভয়েস ওভার করতে গেলে আমি অনেকটা হাঁপিয়ে যাই, ভালো করে ভয়েস ওভারটা করতে পারি না, কথাগুলোও শুনতে হয়তো বা আপনাদের অনেক বেশি খারাপ লাগে, তো সেই কারণে আমি আন্তরিকভাবে দুঃখিত বলে নিচ্ছি। তো আজকের ভিডিও থেকে এখানে বিদায় নিয়ে নিব, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ সবাইকে অনেক অনেক ভালো রাখুক। আল্লাহ হাফেজ।